নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন পরে আবারও একটা ভিডিও নিয়ে ফিরে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর এই দেখতে পাচ্ছ, এখন কিন্তু সবে সবে সন্ধে বেলা বসেছে আর কি। সেই সময় এত তড়িঘড়ি কাজ চলছে আমাদের কদিন ধরে। তো কি আর করব, সকাল থেকে দুপুর একদম সময় পাওয়া যাচ্ছে না, বাগানের কাজে খুবই ব্যস্ত। তো আজকে বিকেলবেলা একটু ফাঁকা পেয়েছি, ওই জন্য আজকে দেখো এই যে গোবর চটকে আর উঠোন লেপা হবে। তো ওই জন্য কিন্তু সব কিছু রেডি করছি। তো গোবরটা ভালো করে জলে গুলে নিতে হবে, একদম গাঢ় করে। আর উঠোনটা দেখেই বুঝতে পারছো। আর তার উপর দেখো টুসি আর টুসির মেয়ে দেখো মারামারি করছে, সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে। ওরা এরকমই করে প্রায় সময়। আর আমি এখানে ভালো করে গলাটা গুলে নিচ্ছি। আর দুটো দিকের দুটো পার্থক্য, এটা লেপা হয়নি উঠোনটা, ওপাশের উঠোনটা লেপা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা অনেক দিন ধরে একজন দাদা ভাই কমেন্ট করছো, বলছো যে এরকম উঠোন লেপার ভিডিও পা দিয়ে গোবর চটকে। তো যাই হোক, পা দিয়ে অসম্ভব হয়ে যাচ্ছে, কারণ এখন ঠান্ডার সময়। আর বুঝতে পারছো সন্ধে সন্ধে নেমেছে, ওয়েদারটা দেখেও বুঝতে পারছো। ওই জন্য হাত দিয়েই আমি কাজটা সেরে নিলাম, গোবরটা গুলে নিলাম আর কি। তো বর্ষার সময় থেকে বলছিলে যে উঠোন লেপার ভিডিও, কিন্তু বর্ষার সময় তো সম্ভব না সেটা। তুমি দাদাভাইকেই বলছি, আমি নিশ্চয়ই জানো বর্ষার সময় উঠোন লেপা শুধু কষ্টকর ব্যাপার, আর কিছুই নয়। তো যাই হোক, শাশুড়ি মা দেখো দেখছে পর্যবেক্ষণ করে যে গোবর দেওয়াটা ঠিকঠাক হচ্ছে কিনা, উঠোন লেপাটা ঠিকঠাক হচ্ছে কিনা। তো পছন্দ হলো না বা দেরি হয়ে যাচ্ছে, সেই সব ব্যাপারে একটু শাশুড়ি মা নিজেই গেল, আমাকে বললো তুমি জল এনে আর গলাটা গুলে দাও, আমি দিয়ে দিচ্ছি। তো দিচ্ছে। তো হ্যাঁ, যে কথাটা বলছিলাম, যখন যে সময় কাজ সেই সময়ই করতে হয়। বর্ষার সময়ে তো আর উঠোন এইভাবে গোবর নেতা দেওয়া অসম্ভব ব্যাপার। তো যাই হোক, আর এই যে ফাটা ফাটাগুলো উঠোন আছে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এইভাবে সুন্দর করে গোবর জল দিয়ে টানা দিতে হয়। আর আমার এই দুটো কালু আর লালু ঘুরে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছ, দুটো আছে মাত্র খেয়ে খেয়ে। তো এগুলোও এখন কবে খাবো তাই ভাবছি। আরও অনেক কাজ আছে। তো এই যে দেখো, আর এই উঠোন লেপার কারণ হলো অনেক কিছু, ধান চালের ব্যাপার থাকে গ্রামের দিকে, ডাল, সমস্ত কিছু উঠানে দিতে হয়। তো আমাদের তো এবার আর সরাসরি উঠোনে দেওয়া যাবে না, কারণ ইট বালির কাজ হয়েছে। তো ওই জন্য তো এখানে হ্যাঁ, গোবরগুলো কোথা থেকে আনলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম না। গোবরগুলো গোবরগুলো এনেছি যে সামনে কাকি শাশুড়িদের বাড়ি আছে সেখান থেকে। যেহেতু আমাদের গরু নেই, আর গোয়ালঘরটা ভাঙার কারণে গরুও রাখতে পারছি না, সেই জন্য একেবার ঘর টর হয়ে গেলে তারপরে সব দিক থেকে, গোয়ালঘর হোক বাসঘর হোক হয়ে গেলে সব দিক থেকে নিয়ে আর গরু পোষার একটা চিন্তাভাবনা আছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ নেট দেওয়া, তার উপরে ডাল এনেছিলাম বোঝা বেঁধে, আগের ভিডিওয় তোমরা অবশ্যই দেখেছো। তো সেই ডালগুলো কিন্তু সকাল সকাল, আর এখন ঠান্ডার সময় সকাল, এই সকাল সকাল 7:30 কি 8টা বাজে, অতটা টাইম মনে নেই। তো দেখো এইভাবে কিন্তু ডালগুলো ছাড়িয়ে ছাড়িয়ে সবাই মিলে রৌদ্রে দিচ্ছে। আর আমার শাশুড়ি মার কাজ দেখো, সে এখন মানে ঝাঁটা দিয়ে যে উঠোনটা গলা দিচ্ছিল, সেটা এখন হাত দিয়েই দিচ্ছে। আমার শাশুড়ি মা বেশিরভাগ হাত দিয়ে এরকম গোবর মাটি দিতে বেশি পছন্দ করে, কারণ সেটা নাকি ভালোই হয়, আমি ঠিক জানি না। তো যাই হোক, তো এই হচ্ছে আমাদের গ্রামের দিকের কাজ। কাজ কিন্তু এ কাজ সে কাজ, ডাল চাল করতে করতে অনেকটা দিন পেরিয়ে যায়। তো এখনও কিন্তু মাঠে বাঁধে ডাল তোলা বাকি। আর এবছরে বিশেষ করে ডালগুলো ইঁদুরে খেয়েছে, এত ইঁদুরের উৎপাত, কি আর বলবো। বাঁধের যে বড় বাঁধ আছে, বাঁধের মাটিগুলো সব জমিতে, সব হচ্ছে ধান জমিতে আর কি, উল্কি তুলে তুলে ভর্তি করেছে। তো যাই হোক, আমরা এইভাবে দেখো ওপাশে আমাদের পাকা ঘরটাও দেখতে পাচ্ছ,
সেইভাবে ঠায় দাঁড়িয়ে আছে, এখনও কোনো কাজই হয়নি। মানে ছাদ কবে হবে ঠিক বলতে পারছি না, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কোনো চিন্তা নেই। আর আমাদের রান্নাঘরটা বাসঘরের থেকে অনেকটা দূর, তো অসুবিধা বর্ষার সময় হয়, কারণ যখন প্রচুর জোরে বৃষ্টি আসে এ ঘর ও ঘর যেতে সত্যি খুব কষ্টকর। তার উপরে বয়স্ক বাবা মা আছে, মানে আমাদেরও কষ্ট হয়, আর সেই সঙ্গে ওদের তো আরও বেশি কষ্ট, ইটের উপর দিয়ে যাওয়াটা খুব কষ্টের। তো গ্রামের দিকে আর যাই হোক, এই কাজবাজের মধ্যে দিয়ে কিন্তু অনেকটা শান্তি খুঁজে পাওয়া যায়। মানে এক জায়গায় বসে থাকলে একটু অন্যরকম, বলে না চুপচাপ শয়তানের বাসা। তো আমরা একটু হাত পা নেড়ে চেড়ে প্রাণ খুলে কাজ করি, তো অতটা হয়তো শয়তানিটা বাসা বাঁধতে পারে না, এটা বলা ভুল। কারণ আশেপাশে মানুষগুলো দেখি, তো কিছু কিছু মানুষ আছে কাজের মধ্যে দিয়েই কিন্তু তাদের ব্রেনটা অন্য কাজে নিযুক্ত করে দেয়। তো সেটা দেখেছি, কারণ গ্রামেই তো বেশিরভাগ ঝগড়াঝাঁটি মারামারি এগুলো এখন চলছে, তো সেই জন্যেই বললাম আর কি। তো যাই হোক, তার মধ্যে দিয়ে কাজবাজ এরকমভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আমাদের কাজবাজ এইভাবে চলতে থাকবে, কতদিন যে চলবে জানি না। তো এ কাজের পরে আরও একটা কাজ আছে, সেগুলো না হয় তোমাদের সাথে পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর সেই সাথে শেয়ার করব আমাদের বাগান কতদূর আমরা এগোতে পেরেছি। তো এই যে দেখো, আমার শাশুড়িমা এখন গোবর দিতে দিতে ওই পর্যন্ত গেছে। তো আমি একটু ভাবলাম ঝাঁটটা দিয়ে নিই, আর যেহেতু সকাল সকাল তাই উঠানটাও ঝাঁট দেওয়া হয়েছিল আগে একবার, কিন্তু এবার একটু ডাল পড়েছে বলে ঝাঁট দিয়ে নিচ্ছে। আর ইট বালির জন্য এই ডালগুলো আর নেওয়া যাবে না, ডালগুলো নিতেও গেলে বেছে বেছে নিতে হবে, মানে একদম একটা একটা করে বাছতে হবে, কারণ এখানে বালি ভরা সারাটা উঠোন। আর সকাল সকাল ঝাড় দেওয়া বা যে কোনো কাজ একটু অন্য রকম আমেজ দেয়। তার উপরে শীতকালে একটু এইসব কাজ করলে না বেশ ভালোই লাগে, মনটা ফুরফুরে হয়ে যায়। কিন্তু ঘরের মধ্যে বসে থাকলে ঠান্ডাটা একটু বেশি অনুভব করা যায় আর কি। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে আসি, টাটা সকল প্রিয় বন্ধুদের। আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।